এই মিন 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 করা বাংলাদেশের মিডিয়ায়। দাদাবাবু, ও দাদাবাবু, শুনলাম আপনারা নাকি চট্টগ্রাম নিতে চাইছেন, আবার শুনলাম যে সিলেট নিবেলে চাইতেছেন, আবার আঙ্গু কুমিল্লা আপনারা লই যাবেন। এই চিটাগং কিন্তু ভারতের সামনে যে কোনো দিন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। আমি চিন্তা করতেছি যে আমাদের দেশে আরেকটা ডিস্ট্রিক্ট আছে, এটা যদি আপনাদেরকে ফ্রিতে দিই আপনারা নিবেন কিনা। তাতে মনে হয় আপনারা নেবার জন্য খুবই উৎসাহিত, খুবই আপনাদের এরকম বড় একটা স্বপ্ন আপনাদের আছে আমাদের দেশের কিছু একটা অংশ আপনারা নেওয়ার জন্য। আচ্ছা, যতটুকু আমি শুনছি রে, তো আর কত হয়েছে কি তো আমরা আপনাদেরকে ফ্রিতে আমাদের দেশের একটা অংশ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। দাঁড়াবো, ব্রাহ্মণবাড়িয়া দিতে চাই আপনাদেরকে, বুঝছেন? তো আমি চিন্তা করি যে এটা এটা একদম ফ্রি দিব, কিন্তু আমাদের সামান্য পরিমাণ দাদাবু একটা শর্ত আছে। আমরা যেটা দিব দাদাবু সেটা কি আপনারা নিতে পারবেন কিনা, এই বিষয়ে আমাদের মনে করেন যে কি দাদাবু অনেক টেনশন আছে, বুঝলি? শতানের বাচ্চা, এরে তোর মতো হকার সাংবাদিক, তোর মতো এমন মিন 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 করি না শুন না সাংবাদিক আর কি ইন্ডিয়ার ভিতরে নাই কি? ইন্ডিয়ার ভিতরে কি সাংবাদিক কম আসেনি? এই পাক ভারতের ভিতরে না মনে হয় যে কি কয়েক শত টিভি চ্যানেল আছে, কয়েক হাজার ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়ার ভিতরে। কেউ তো মনে হয় এত টেনশন করতে দেখি না, কেউ তো মনে হয় এত মিন 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 করি হকারের মতো নাচতে দেখি না। মনে তোমার কেন এত টেনশন? আর তুমি যদি চট্টগ্রাম নিতে চাও, মনে যদি কুমিল্লা নিতে চাও, সিলেট নিতে চাও, তাহলে ব্রাহ্মণবাড়িয়া আমরা পিরিতে দেবো। তবে আমাদের যে শর্তটা দাদাবু সেটা কিন্তু আপনারা পূরণ করতে হবে, বুঝছেন? তাকে নিয়ে বলতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছি আজ, আমি বাধ্য হচ্ছি আজ এই কথাটা বলতে। হেতে যেভাবে নাচে, বুঝছেন, হেতে যেভাবে নাচে এরি, হেতের নাচ দেখলে মনে হয় যে কি হেতের প্যান্টের ভিতরে তেলা পোকা সারি দিছে এরি, তেলা পোকার যে খোসানিতে হেতে মনে করেন যে কি মিন 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 করে নাচে। তো আমি নাচিটা পারি না, তো আমি চেষ্টা করছি হেতের মতো যদি নাচি কোনোভাবে একটা টিয়ের বিয়ে আনা যায় এরি, ইয়ালে আমি নাচার চেষ্টা করতেছি। মানে তোমাদের দেশে কিছু উত্তেজিত নারী আছে আমি দেখছি এরি, হ্যাঁ তাকে বক্তব্য শুনলে মনে হয় যে আমরা এই দেশে আমরা ভিন গ্রহ থেকে আমরা আসছি এরি, ভিন গ্রহী প্রাণী আত্মে মনে হয় এরি। আমরা আমরা নিজেকে মনে হয় যে আমরা মুসলমান নয়, আমরা ভিন গ্রহী প্রাণী, ভিন গ্রহীর থেকে আমরা আসছি মনে হয়। তো আমি যদিও কথা ক্লিয়ার করে কইতাম হাইতেছি না, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আতে মনে হয় কি হেতের মতো হকার সাংবাদিক, হেতের মতো মিনমিন্না সাংবাদিক যেদিন মনে করেন যে কি বাংলাদেশের কুচুকরি মহলের সাথে মিলি যে হারে মনে করেন যে কি গুজব ছড়াইতেছে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িকের ভিতরে একটা দাঙ্গা লাগানো তারা যে চেষ্টা এগিন করতেছে মনে আত্মে মনে হয় তাদেরকে ধরি আস্তে করে লাল মরিচ দি মনে করেন যে কি আমাদের যে মুম্বাই মরিচ এগিন আছে ফাঁসার মধ্যে ডলি, আস্তে করে ফাঁসার মধ্যে এগিন ডলি মনে করেন যে কি রাজহাইজারে গোপালগঞ্জের মতো মনে করেন যে লাল করে দেওয়ার দরকার। সো গাইস আই আজ যাইছি ভিডিও এখান বানাইবার লাগিলে, আমি তো ভিডিও তেমন একটা বানাই না আপনারা জানেন। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর লই মনে করেন যে দুই চার কথা যদি ন কই কি এটার মতো হকার সাংবাদিককে লই যদি দুই চার কথা আমি না বলি, সেটা আবার একটা কেমন দেখা যায়, এটা আবার একটা অপূর্ণতা থাকি যায় বলি আতে মনে হইলি আর কি। আমি বাংলাদেশের একজন জনগণ, আমিও একজন বাংলাদেশের মুসলিম, তো আমি একজন মানুষ, সবশেষে দিন শেষে আমরা হচ্ছে একজন মানুষ, প্রত্যেকে একটা একটা মানুষ, আমাদের ভিতরে এক একটা করে মনুষ্যত্বের দিল আছে, আমরা দিন শেষে সবাই হচ্ছে মানুষ। তো মানুষ হিসেবে আমি কথা এখন কইতাম চাই যে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের গুজব নাই, বাংলাদেশের মধ্যে কোনো ধরনের কি হিন্দু মুসলিম সম্প্রদায়ের ভিতরে যে একটা দাঙ্গার চিন্তাধারা মানুষ করতেছে, বিভিন্ন রাষ্ট্রের মানুষ, যে আমাদের আশেপাশে কিছু চুলকাই নাকি দাউদ একজিমা যেখানে আছে এরই এখানে যে চিন্তাধারা করতেছে যে বাংলাদেশের ভিতরে প্ল্যান করে যদি কোনোভাবে একটা দাঙ্গা সৃষ্টি করা যায়, তো এনলা আমি চিন্তা করতেছি যে গুজব হইতে আপনারা দূরে থাকেন, এরকম ধরনের বাজে গুজব আপনারা কানে নিবেন না, এরকম ধরনের বাজে গুজবের দিকে আপনারা নজর দিবেন না। কিলে বাংলাদেশ এটি একটা শান্তিপ্রিয় দেশ, আমরা অতীতেও শান্তিতে ছিলাম, যদি আমাদের শান্তি কেউ ভঙ্গ করতে চায়নি তো আমাদের রূপ এটা আতে মনে হয় যে অলরেডি সারা বিশ্বের মানুষ দেখছে যে আমরা কি রূপ ধরতে পারি। তো সেটা আর কই আর মনে করেন যে কি আর লজ্জা দিতে চায় না। আতে মনে হয় এই বিষয়ে সবার অভিজ্ঞতা আছে যে আমরা বাংলাদেশের মানুষ যারা মুসলিম হিন্দু যাই বলেন বৌদ্ধ খ্রিস্টান, তো আমরা যদি একটা এক জায়গায় আসি একটা রূপ ধারণ করি, তো সেই রূপটা কেমন হইতে পারে সেটা আর মনে হয় কি আমাদের আমাদের পাশের রাষ্ট্রের অনেক নেতা কর্মী যারা আছে নাচানাচি করতেছে এতারা ভালো করে জানে। তোমরা এরকম ধরনের চিন্তা ভাবনা একদিন বাধ্য যে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম লই যাইবা, আমাদের বাংলাদেশের কুমিল্লা লই যাইবা, আমাদের বাংলাদেশের কিয়া সিলেট লই যাইবা, আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়ি নেওয়ার চিন্তাধারা তো তোমাদের মাথায় নাই সেটা আমরা জানি, কিন্তু আমরা পিড়িতে দেওয়ার চিন্তা করতেছি এর যদি তোমরা এগুলো নিয়েছো।
তো তোমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া লই যাইবা, তো এগিয়ে নি তোমরা কি মনে কোন দিকে রাখবা, কোন দিকে ঢুকানোর চিন্তাধারা তোমাদের আছে মনে হয়, সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা নিজেই মনে করো যে কি আস্তে করে জাগা মাছ দিয়ে দিতে পারি। এটা আমাদের চিন্তাধারা। তো দর্শক আমি চিন্তা করলাম যে হেতার হলে দুই চার কথা কইলে মেরি, তো আপনাদের যদি আর কথাই কিনা ভালো লাগে আর কথা যদি মনে করেন যে কি যুক্তিযুক্ত এরকম ধরনের গুজব যদি যারা ছড়াচ্ছে আর কথাই কিন হনো, এরকম ধরনের বাজে গুজব থেকে তোমরা দূরে থাকো। আর আমাদের দেশের কিছু ফাতি নেতা আছে বুঝিনি, আঙ্গো দেশের কিছু ফাতি নেতা আছে এগিনের মনে করেন যে আঙ্গো দেশের পুলিশ টুয়াই হয় না, আঙ্গো দেশের আর্মি বিডিআর টুয়াই হয় না, এত কিছু চ্যানেলের মধ্যে মনে করেন যে কিয়া প্রতিদিন এরা মিন 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 করে এখানে যাই কথা বলে। এর তোমরা যদি ভালো হও, তোমরা যদি তোমাদের যদি সাহস থাকে, তোমরা যদি ভালো নেতা হই থাকো, তোমরা যদি মানুষের উপকার করি থাকো, এটা যদি মনে করো কখনো যে আমরা মানুষের উপকার করছি, তোমরা মানুষের সামনে আসো, জনগণের সামনে আসি কথা বলো। এরকম ধরনের বস্তার ভিতরে লুকাই, কোনো একটা গুহার ভিতর লুকাই, মনে করো যে কি গুহার ভিতরে লুকাই আস্তে করে বাইরে দুই চার কথা মিন 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 করি বলে আবার আস্তে করে গুহার ভিতরে ঢুকি যাও, এই যে তো মানা ঠিক না। এই যে তো তোমরা বাংলাদেশের উপকার করতে যাই অপকার করতেছো। তোমরা চাইতেছো যে তোমরা দেশের তুমি বাগি গেছো, এখন বাংলাদেশ একেবারে নিমিষ হয়ে যাক, বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাক, এটা তো তোমাদের মনে ইচ্ছা। তোমরা চাইতেছো যে বিএনপি জাতীয় পার্টি এই দল সেই দলকে ধ্বংস করার চিন্তাধারা না, তোমাদের মনের ভিতরে চিন্তাধারা হইলো বাংলাদেশের সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক, তোমরা তোমাদের অনুসারীদেরকে লই বাংলাদেশে থাকবে, আমরা দেশ সারি চলে যাই, তোমাদের চিন্তাধারা হইলো এটাই। শয়তানের বাচ্চারা।